ডেনিসন টার্ফের মাঠে আজকে এই ফতুল্লা ৬ নং ওয়ার্ড এবং ৪ নং ওয়ার্ডের সামাজিক পঞ্চায়েতের মুরব্বীরা যে আয়োজন করেছে, এটা অত্যন্ত একটা উল্লেখযোগ্য আজকের এই আয়োজন। আমরা চাই আজকের এই মুরব্বীরা যে আয়োজন করেছে, এই আয়োজনের ধারাবাহিকতাটা যাতে অব্যাহত থাকে এবং এইখান থেকে এই সমাজে যুব সমাজ, ছাত্র সমাজ এবং সার্বিক অর্থে এই সমাজে এই খেলাটা যে সমাজের একটা অংশ এবং এই সমাজে যে সমাজবিরোধী কর্মকাণ্ড দীর্ঘদিন যাবৎ হয়ে আসছে, এই খেলাধুলা থেকে সেই সমাজবিরোধী কর্মকাণ্ড লাঘব পাবে এবং সমাজে এই খেলাধুলার বিস্তার যত ঘটবে তত সমাজ ব্যবস্থা উন্নত হবে। আমরা চাই সমাজে যারা বসবাস করি, সমাজের সকল কিছুর অংশে খেলাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে খেলাটাকে যাতে আমরা সব সময় পরিচালনা করতে পারি। এবং আজকে এই যে আয়োজন, আজকে যারা উদ্যোগ নিয়েছেন, আমি তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজনকারীরা এবং প্লেয়ারদের। এবং এখানে যারা প্লেয়ার অত্যন্ত সবাই আমাদের সকলেই পরিচিত এবং তারা যে নিজে উৎসাহ নিয়ে আজকে মাঠে এসেছেন এবং আমাদের এই লোকাল জনপ্রতিনিধি মাইনুদ্দিন ভাই সহ এখানে সাবেক অনেক জাতীয় দলের ফুটবলাররা আছেন, নারায়ণগঞ্জের কৃতি সন্তানরা আছেন। এই নারায়ণগঞ্জ ক্রীড়াঙ্গনের অনেক ইতিহাস এবং ঐতিহ্য বহন করে এবং এই গাবতলী এলাকা ৬ নম্বর ওয়ার্ডে জাতীয় দলের অনেক ফুটবলার খেলেছেন এই নারায়ণগঞ্জ থেকে। এই ৬ নম্বর ওয়ার্ডেরই এখন বর্তমানেও আপনারা জানেন হয়তো বাংলাদেশ ফুটবল ফেডারেশনে একজন নেতৃত্ব দিয়েছেন সম্মানিত গাউস ভাই, উনি জাতীয় দলেও খেলেছেন। এখন ফুটবল ফেডারেশনে উনি খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব কাজ করছেন ফুটবলকে উন্নত করার জন্য। বাংলাদেশ থেকে ফুটবল যারা রিপ্রেজেন্টেড করে তাদের সাথে মিশে উনি কাজ করছেন। আমার সাথে ইতিপূর্বে আমরা যখন ফুটবল ফেডারেশনে নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে আমরা ভিজিটে গিয়েছিলাম এবং আমাদের সাথে ফুটবল ফেডারেশনের যে নারায়ণগঞ্জের ফুটবলের খেলার উন্নয়নে এবং ফুটবলের ধারা ঐতিহ্যকে আবার পুনরায় ফিরিয়ে আনার জন্য ফুটবল ফেডারেশন যে আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন, ওইখানে আমাদের গাউস ভাই উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন। আমি গাউস ভাইকে ধন্যবাদ জানাই আবারও আজকের আয়োজক এবং প্লেয়ারদের। এবং আরেকজনকে আমার ধন্যবাদ না জানিয়ে আসলে ঠিক হয় না, সেটা হচ্ছেন উনি আমাদের বিশিষ্ট সাংবাদিক এবং সমাজসেবক আমাদের জীবন ভাই। উনি যদিও একজন সাংবাদিক এবং পেশাদারিত্বের সাথে সাংবাদিকতা দীর্ঘদিন যাবৎ করে আসছেন, পাশাপাশি উনি এই আমাদের ফতুল্লার সমাজ ব্যবস্থায় ওনার অনেক ভূমিকা আছে। উনি এই সমাজ ব্যবস্থায় ড্রেন, পানি, জলবদ্ধতা, ময়লা সকল কিছু নিয়ে কাজ করেন। এখন আজকেও উনি এই খেলার একটা অংশ গ্রহণ করে এই খেলাকেও উনি তার কাজের অংশ হিসাবে যেহেতু নিয়েছেন, তাকে আমি ধন্যবাদ জানাই। সকলকে আগামীতে আরও সুন্দর এবং আরও বেশি করে খেলার আয়োজন করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।